আমার সামনে এখন হোন্ডা NX200 বাইকটা রয়েছে। আর বাইকটার সামনে থেকে বাইকটা ঠিক এরকম দেখতে, ওখানে ডিআরএল দেখাতে আসছেন, এখানেও ডিসি হেডলাইট অন হয়ে আছে। আর এটা স্টার্ট দেওয়ার সাথে সাথে হোক আর মানে স্টার্ট দিক আর না দিক, এটা জ্বলে থাকবে সবসময়। আর সামনে থেকে ফ্রন্ট লুকটা খুবই সুন্দর লাগতেছে। এই লুকিংসের ব্যাপারে গেলে সামনে থেকে আমি একটু দেখাই, এইখানে দেখাই, এই যে সামনের যে লুকিংস, সামনে থেকে বসলে আসলে এই যে মিটারটা আপনার এরকম দেখাবে। আর মোটামুটি হ্যান্ডেল বার কিন্তু অনেকটাই আপরাইট রাখা হয়েছে, যার কারণে আপনার অফরোডে দাঁড়ায় চালাতে পর্যন্ত পারবেন। অফরোড চালাতে একটু বেশি সুবিধা হবে। এখন আমি কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশনে যাই। প্রথমে আসলে যদি বলতে চাই তাহলে ইঞ্জিন সম্পর্কে আসলে বলি। ইঞ্জিনটা সেম অ্যাজ হোন্ডার হর্নেট 2.0 যেটা আছে ঠিক ওইটাই ইউজ করছে, তবে এটা একটা আরেকটু টিউনিং করা, আরেকটু রিফাইন করা। এটা OBT2 ইঞ্জিন। আর এটাতে কিন্তু হচ্ছে পাওয়ার অ্যান্ড টর্ক হর্নেট 2.0 থেকে স্লাইটলি রিডিউস করা হয়েছে। পাওয়ারের ক্ষেত্রে 0.1 PS আর টর্কের ক্ষেত্রে 0.8 নিউটনমিটার। তো তারপরে হচ্ছে জিনিসটা অনেক স্মুথ লাগে, চালায় ওই জিনিসটা ফিল করা যায় না। আর চাকা হিসাবে এবার তারা হচ্ছে ডুয়েল পারপাসে MRF-এর জ্যাপার ইউজ করছে। পিছনে হচ্ছে 140 সেকশনের চাকা, আর সামনে হচ্ছে 110 সেকশনের চাকা। আর এক্সট্রা ফিচারের যদি আমি কথা বলি তাহলে এবার কিন্তু 4.2 ইঞ্চের একটা TFT ডিসপ্লে তারা ব্যবহার করেছে। এখানে কিন্তু আপনি ট্র্যাকশন কন্ট্রোল পাচ্ছেন। ট্র্যাকশন কন্ট্রোল এখানে দেখানো যাবে এবং এটা কিন্তু অন অফ করা যাবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে স্পেশাল ফিচারের ভিতরে এটাতে কিন্তু ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। পিছনে এবং সামনের চাকায়, দুই চাকায় কিন্তু আপনারা এবার ABS পেয়ে যাচ্ছেন। এর সাথে কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে PGM-FI, যেটা মাইলেজের জন্য খুব বেশি সহায়তা করবে। আমার বিশ্বাস এটা আপ টু 40 পর্যন্ত হয়তো মাইলেজ দিয়ে দিতে পারে। আর সামনে যে ডিআরএল দেখতে পাচ্ছেন, এই ইন্ডিকেটরের সাথে এবার ডিআরএলটা অ্যাটাচ করে দিয়েছে, যার কারণে এটা সবসময় জ্বলে থাকবে। যখন ইন্ডিকেটর দিবেন তখন অফ হয়ে আবার ওটা অন হওয়া ব্লিঙ্ক করা শুরু করবে। এখন সামনেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন। পিছনে পেয়ে যাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল, সেম হচ্ছে ওই হর্নেট 2.0 সেট আপ। আর এটাতে কিন্তু স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস পেয়ে যাচ্ছেন, যেটার কারণে গিয়ার শিফটিংটা অনেক বেশি সফট হয়। আর পিছনে যদি লুকের কথা বলি, পিছন থেকে যদি লুকসের কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন পিছনের লুকসটা ঠিক এরকম, সেম অ্যাজ হর্নেট 2.0 লুকসই পাচ্ছেন। আর এর সাথে এই যে সম্পূর্ণ LED সেট আপ, এই যে ইন্ডিকেটর রয়েছে LED। আর এর সাথে হচ্ছে এবার যদি আমি আর একটু সামনে যদি কথা বলতে চাই, পুরো ফুয়েল ট্যাঙ্কটা আর একটু মাস্কুলার করার কারণে লুকসটা আরও বেশি ইনহ্যান্স হয়েছে। আর এই যে উইন্ডশিল্ডটা রয়েছে, তবে উইন্ডশিল্ডটা কিন্তু অ্যাডজাস্টেবল না, এটা ফিক্সড। আর এর সাথে এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে Type-C একটা চার্জার, Type-C চার্জারের, হ্যাঁ Type-C, শুধু Type-C কেবল দিয়ে এটি ইউজ করতে পারবেন, যেটা মোটামুটি ভালো। বিশেষ করে যারা ট্রাভেল করি, মানে এগুলোতে অ্যাডভেঞ্চার বাইক সেহেতু এটার সাথে একটা বিল্ট ইন চার্জার থাকাটা অনেক বেশি ভালো। এর সাথে হচ্ছে নিচে যে ইঞ্জিন কাউল পেয়ে যাচ্ছেন, এই যে মোটামুটি হার্ড প্লাস্টিক ইউজ করছে এখানে। আর সামনে হচ্ছে 276 mm এর ডিস্ক ব্রেক, এর সাথে ABS। পিছনে হচ্ছে 220 mm এর ডিস্ক ব্রেক সাথে ABS। এই তো নিশিনের ক্যালিপার ইউজ করছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা রেড, একটা NX-এর লেখাটা একটু রেড অ্যান্ড অ্যাশ কালার দেওয়ার চেষ্টা করছে। আর এই যে হোন্ডার ব্যাজিং বা লোগো। গ্রাব রেলটাও হচ্ছে হর্নেট 2.0 থেকে এবার একটু ডিফারেন্ট করছে, এই যে এই জায়গাটা একটু এক্সট্রা দিছে। এখান থেকে আপনি পুরো লুকসটা বোঝার চেষ্টা করেন। বা ডুয়েল পারপাস টায়ার দেওয়ার কারণে লুকসটা কিন্তু, মানে টায়ারটার লুকসটা অনেক বেশি বাল্কি মনে হয়। তো এখন আমি বাইকটা চালানোর পরে আসলে আপনাদেরকে আরেকটু ভালো ফিডব্যাক দিতে পারবো যে এটা আসলে কেমন। হর্নেট 2.0-এর সাথেও একটু কম্পেয়ার করার চেষ্টা করব। আর এবারের সুইচ কোয়ালিটিগুলো কিন্তু গতবারের হর্নেট 2.0 থেকে কিন্তু অনেকটাই বেটার দিছে। এখান থেকে আপনি আপনার অ্যাডজাস্ট করতে পারবেন ট্রিপে, অডোমিটার, টোটাল। আর মিটারে পাচ্ছেন আপনার ফুয়েল গেজ, তারপরে হচ্ছে গিয়ার ইন্ডিকেটর, তারপরে এখানে হচ্ছে স্পিড, তারপরে এখানে হচ্ছে আপনার পাচ্ছেন হচ্ছে RPM মিটার। তারপর এই জায়গাটা আপনার একটা জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে যে এটা ইকোনমি মোডে চলতেছে নাকি কি মোডে চলতেছে এটা পাচ্ছেন। এখানে হচ্ছে টাইম, তারপর ট্র্যাকশন কন্ট্রোলের যে লাইটটা, এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল। তারপর ABS-এর লাইট পাবেন, এই যে এখানে হচ্ছে ABS, তারপর ইঞ্জিনের, তারপর যে ইন্ডিকেটর লাইট, এটা কিন্তু দুইটার একসাথে জ্বালানো যায়। আর এবার কিন্তু হ্যান্ডেল বারটা তুলনামূলক কিন্তু মোটা দিয়েছে, অনেক বেশি মোটা দিয়েছে। এখান থেকে মোটা হয়ে এই জায়গায় সেবার চিকন হয়ে যাচ্ছে। আর এই জিনিসটা টোটালটাই প্লাস্টিক আমার কাছে মনে হচ্ছে, এটা হ্যাঁ প্লাস্টিক কোয়ালিটি।
প্লাস্টিক হলেও মোটামুটি কোয়ালিটি খারাপ না। এটা মূলত নাইকেল গার্ডটা মূলত হচ্ছে আসলে ছোটোখাটো গাছপালা কোন বাড়ি থেকে বাঁচানোর জন্য। তো এখন আমি হচ্ছে বাইকটা চালাবো অ্যান্ড আপনাদেরকে ফিডব্যাক দেবো। তো প্রথমে গাড়িটা স্টার্ট করি। স্টার্ট করলে আমি সাউন্ডটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখেন সাউন্ডটা, রিস্টার্টিং সাউন্ড, এই যে। কোম্পানি থেকে বলতেছে গাড়িটার টপ স্পিড হচ্ছে 128 km/h। এখন আমি এটা চালাই। সিটিং পজিশনটা কিন্তু অসম্ভব সুন্দর। হ্যান্ডেলবারটা অনেক বেশি আপ হওয়ার কারণে মানে আপনার হাত ব্যথা, কোমর ব্যথা হওয়ার পসিবিলিটিসটা অনেকটাই কমে গেছে। আর মোটামুটি চালায়ও কিন্তু আমি এখনই চালাচ্ছি ব্যাপারটা এরকম না। এই বাইকটা আমি আরও চালাইছি এবং টেস্ট রাইডের সময়ও চালাইছি। স্লাইটলি আপনার কাছে একটু কম পাওয়ার ফিল হবে কম্পেয়ার টু হচ্ছে হর্নেট 2.0, কারণ ওইটার থেকে একটু টর্ক কমানোর কারণে স্লাইটলিটা একটু 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 কম ফিল হয় আর কি। বাট স্টিল ইটস নাইস, এক্সেলারেশন অনেক স্মুথ, খুবই ভালো লাগে। একটা পুল আছে, যেহেতু পিজিএমএফআই হলে আসলে একে আগে 2-4 বার আসলে থ্রটলটা একটু জোরে মোচড় দেওয়ার পরে হয়তো পিজিএমএফআইটা পাওয়ার মোডে যায়। পাওয়ার মোডে গেলে তখন আরও বেশি হচ্ছে পাওয়ার প্রডিউস করে, তখন স্মুথনেসটা আরও বেশি বেটার লাগে। এই বাইকটা কিনেছে হচ্ছে আমাদের এক বড় ভাই, অভি ভাই। সে কিন্তু বাইকটা মোটামুটি 50 কিলোমিটার চালিয়েছে এবং সে অনেক বেশি ক্রেজি আসলে হুন্ডার ব্যাপারে। তো হুন্ডার বাইক আসলে তার নতুন নতুন বাইক টেস্ট করার খুব ইচ্ছা থাকে। এটাকে আমি আসলে খুব বেশি যে এখানে চালাতে পারছি ব্যাপারটা এরকম না, তবে যতটুকু পারছি ততটুকু। এখন আপনি সাসপেনশন ফিডব্যাক দিই। সাসপেনশন হার্ডার, মানে আগের হর্নেটের সেম সাসপেনশন ইউজ করার কারণে মোটামুটি ফিলটা হার্ড হয়, মানে আপনার মাজায় এসে লাগে। এই যে হ্যাঁ, পুরো শরীর সহ আর কি ঝাঁকিটা খায়। এখন কথা বলি আসলে এই বাজেটে বা প্রাইসিংটার ব্যাপারে কথা বলি। এখন প্রাইসের কথা বলতে আসলে 3,15,000 টাকা দাম এই টোটাল প্যাকেজটা আপনারা পাচ্ছেন। এখন 3,15,000 টাকায় আসলে ভালো মানের একটা বাইক হোন্ডা দেওয়ার চেষ্টা করতেছে। বাইকটার ব্রেকিং ক্যাপাসিটির কথা যদি বলতে চাই, এবিএসটা খুবই রেসপন্সিভ, পিছনের এবিএসটা, এবং সামনের ব্রেকটাও খুবই ভালো। আগে সবার একটা কমপ্লেন ছিল যে আসলে এবিএসে হর্নেটের 2.0 যে চাকা স্কিডিং প্রবলেমটা, এটাতে কিন্তু একদমই নাই। আমি ব্রেকটা একটু করে দেখাই আপনাদের। এই যে 1 ফোঁটা স্কিড করে না চাকা। আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, একটু স্পিড আপ করি। এই যে কতটা ইজিলি ব্রেক হয়েছে এবং খুবই রেসপন্সিভ, ব্রেক খুবই রেসপন্সিভ এবং থ্রটল রেসপন্সও খুবই স্মুথ, মানে বাটার স্মুথ একটা ফিল দেয়, একটা ভাইব দেয় এই বাইকটা। এখন আমরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। এখন শফিক ভাইয়ের বাইকটা নিয়ে আসছিল আজকে, আমি এটা ব্রেকটা টেস্ট করলাম, দারুণ ব্রেকিং এবং খুব কনফিডেন্ট দেয় সত্য কথা বলতে। এবং এটা চালায় মোটামুটি কিন্তু ভালো একটা মজা আছে। অ্যাডভেঞ্চার বাইকের ফিলটাই আসলে এরকম। আর সামনে থেকে কিন্তু আমার ড্যাশবোর্ডের যে ভিউটা আমার মনে হয় আমার কাছে তো অসাধারণ লাগতেছে। ভিডিওতে আপনারা যারা দেখতেছেন তাদের কাছেও অসাধারণ লাগবে বলে আমার বিশ্বাস। এবং সব মিলায় 3,15,000 টাকায় এই বাইকটা একটা দারুণ প্যাকেজ হতে পারে। এখন কে কিনবেন না কিনবেন সেটা আপনাদের টোটালি ব্যক্তিগত ব্যাপার। আমার ইনফরমেশন দেওয়ার দরকার, আমি ইনফরমেশন দিলাম। তো ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।